তো এই যে জিনিসটা আমার হাতে আছে, নিচের যে সেকশনগুলো, তো চলুন আমরা দেখি এই হোল সিস্টেমটা বা এই হোল জিনিসটা কিভাবে কাজ করে বা কোন প্রিন্সিপালের সাহায্যে কাজ করে। তো চলুন এইটা আমরা একটু আপনাদের এক্সপ্লেন করি। তো এইটা হচ্ছে আমাদের মূলত এই ইম্পেলারটা। হ্যাঁ, তো এইটার কাজ কি, ও হচ্ছে এই যে হোলটা আছে আমাদের, এইটা দিয়ে হচ্ছে বাতাসটা সাকশন করে। তো এই যে সাকশনের যে হোলটা, এইটা হচ্ছে আমার এই পাইপের সাথে হচ্ছে কানেক্ট করা থাকে। হ্যাঁ, আমাদের যে সাইক্লোন ডাস্ট সেপারেটরটা আছে ওইটার সাথে। আর এই যে হোসটা, আমাদের এই হোসটা হচ্ছে এই হোসটা। হ্যাঁ, আর এই যে ভিতরের এই যে পাইপটা, এই পাইপটা হচ্ছে এই পাইপটা। হ্যাঁ, তো ও ইম্পেলারটা যখন বাতাসটা সাক করে বা সাকশন করে, তো ও হচ্ছে মূলত এইখান থেকে সাকশনটা করে। আর এই পুরো সম্পূর্ণ সেকশনটা হচ্ছে এয়ার টাইট, মানে বাইরে থেকে কোনো বাতাস এখানে ঢুকতে পারবে না। শুধু একমাত্র রাস্তা হচ্ছে আমার এইটা। তো ইম্পেলারটা যখন ঘুরবে ও অবশ্যই একটা বাতাস সাকশন করা শুরু করবে। তো ইম্পেলারটা বাতাস সাকশন করা শুরু করলে এই যে আমাদের যে পাইপটা আছে, হ্যাঁ, এই পাইপটা দিয়ে আমাদের যে ডাস্ট আছে, এখানে বিভিন্ন ধরনের ডাস্ট থাকে, দাদা হেভি ডাস্ট থাকে, তারপরে লাইট ডাস্ট থাকে, বিভিন্ন ধরনের পাউডার ডাস্ট, অনেক ধরনের ডাস্ট থাকে। তো এই পুরো ডাস্টটা আমার এই বাতাসের সাহায্যে এই যে পাইপের মাধ্যমে এইখান দিয়ে হচ্ছে আমার এই সেকশনটায় ঢুকে। হ্যাঁ, তো আপনারা যদি এটা একটু দেখেন, এটা হচ্ছে আমার এক সাইডে আছে। হ্যাঁ, তো ও কি করে, বাতাসটা সাকশন করার সাথে সাথে ভিতরে ঢুকলেই ও হচ্ছে এই যে পাইপটা আছে বা ভিতরের যে পাইপটা আছে, হ্যাঁ, সরাসরি হচ্ছে ও এখান দিয়ে ঢুকতে পারে না। ও এই দেয়াল দিয়ে হচ্ছে সার্কেল করতে থাকে বা সাইক্লোনের মতো ঘুরতে থাকে। যে আপনারা তো ভিডিওতে দেখলেন যে সাইক্লোনের মতো বাতাসটা বা ময়লাটা ভিতরে ঘুরতে থাকে। তো ও সরাসরি ডাস্টটা বা এই পাইপটা আমাদের ভিতরের ও ময়লাটা টানতে পারে না। তো দেখা যায় কি, যত আমাদের যে ডাস্ট আছে বা ডাস্ট পার্টিকলগুলো আছে, ও এইখান দিয়ে এসে ঘুরতে থাকে। আর গ্র্যাভিটির যে পুল, মানে গ্র্যাভিটির জন্য, তো ওই যে ভারী কণাগুলো ও সরাসরি হচ্ছে এই হোস দিয়ে না ঢুকে এইখান দিয়ে ঘুরতে 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 নিচে এই যে মেইন ডাস্ট কালেক্টর আছে এইখানে হচ্ছে জমা হয়। হ্যাঁ, আর এই যে ছোট হোসটা আছে, যে ইনটেকটা আছে, যে ফাইন ডাস্ট বা একদম মিহি ডাস্টগুলো আছে, ওইগুলো হচ্ছে এখান থেকে সাকশন হয় এই ইম্পেলার দিয়ে বের হয়ে যায়। তো আমার এইখান দিয়ে হচ্ছে বের হয়ে যায়। কিন্তু এইটা আটকানোর জন্য আমাদের এইখানে একটা ফিল্টার সিস্টেম বসাতে হবে, যে ফাইন ডাস্টগুলো আছে ওগুলো কালেক্ট করার জন্য। এটা হচ্ছে ক্যানেস্টার ফিল্টার বসাইতে হয়, কিন্তু আমি এটা হচ্ছে অল্টারনেটিভ ভেবে রাখছি অলরেডি। তো আমি হচ্ছে আমাদের এই বিল্ডটাতে এই যে কোণের পরিমাণ, হ্যাঁ, বা এটার যে ডায়ামিটারটা আছে, লেন্থটা আছে, এটা হচ্ছে কম আছে। হ্যাঁ, ফলে দেখা যায় কি, আমার অনেক ডাস্ট বা এটা অনেক স্টিফ, তো সার্কেল করতেই থাকে। এটা অনেক বড় একটা সমস্যা। তো আমার এটার পরিধিটা বাড়াইতে হবে, বড় নিতে হবে, সাইক্লোনটা এরকম বড় নিতে হবে, যার ফলে আমার এটা ঘুরবেতে অনেক বেশি জায়গা পাবে আর প্রেশারটাও কম হবে। ফলে ও ইজিভাবে যে মেইন ডাস্ট আছে ইজিভাবে ভিতরে পড়ে যাবে, আর ফাইন ডাস্ট অল্প আসবে, আর ওইটাও এই ফিল্টারে আটকা পড়বে। এটা হচ্ছে আমাদের এই ভ্যাকিউম ক্লিনারের মেইন কনসেপ্ট। তো এটাতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালভাবে ব্যবহার করা হয়, বহির্বিশ্বে সব জায়গায় ব্যবহার করা হয়, স্পেশালি যারা হচ্ছে কাঠের কাজ করে তারা ব্যবহার করে এটা। তো এইটা হচ্ছে এটার মূল কনসেপ্ট। তো জানি অনেক বড় হয়ে গেল, তো দেখার জন্য ধন্যবাদ। আর এভাবেই হচ্ছে আমি আমার নেক্সট যে আপডেট মডেলটা আছে ওটা বানাবো, এটা বড় করে। তো আশা করি ওটা অনেক ভালো কাজ করবে আরও। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথেই থাকবেন আর অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন।